ভুল সম্পর্ক পর্ব ৪ টুসি বারান্দা দিকে তাকিয়ে দেখতে পেল আরিয়ানের গলায় টাওয়াল, হাতে একটি পানির বোতল, হোয়াইট কালারের ট্রাউজার পরা ও হোয়াইট কালারের হাতাকাটা সেন্ডু গেঞ্জি পরা। যা দেখে টুসি আরেক দফা ক্রাশ খেল। টুসির টিনার মোবাইলে আরিয়ানের ছবিতে বা তার সম্পর্কে যা শুনেছে, এখন তো তার চাইতে আইসক্রিম বয়, যেন আইসক্রিমের মতো করে টুপ করে খেয়ে ফেলি। এসব ভাবতেই টুসি মনে মনে হাসল। এদিকে আরিয়ান বাড়ির গেট কাছে গাড়ি থেকে নেমে যখন টুসিকে দেখল, তখন আরওয়ান বলল, এ মেয়েকে যখন দেখি তখন ওড়না ছাড়া ঘুরঘুর করে। ওকে কি এ ব্যাপারে কেউ কিছু বলেনি? আরিয়ান টুসিকে দেখেও না দেখার ভান করে চলে গেল। এতে টুসি মুখ ভেঙচি দিয়ে বলল, কি আমার সাথে অ্যাটিটিউড? হিম, আমার কি ভাব নাই? আমারও ভাব আছে। টুসি আবার বলল, আমার সাথে এত অ্যাটিটিউড দেখাবে কেন? অন্য মেয়েদের সাথে ভাব দেখালে দেখাবে, সেটা ঠিক আছে? তারপর টুসি নিজেকে নিজে বলল, আচ্ছা, আমি যদি এখনই আরিয়ানের রুমে যাই, তাহলে কি আরিয়ান আমার ওপর রেগে যাবে? কিন্তু কেন যাব? তার একটা কারণ থাকতে পারে। গুড আইডিয়া, আমি গিয়ে দেখি আরিয়ান ব্রেকফাস্ট করবে কিনা। আরিয়ান নিশ্চয়ই সকালে ব্রেকফাস্ট করেনি। যে ভাবা সেই কাজ। রান্নাঘরে এসে সার্ভেন্টকে জিজ্ঞেস করল, আরিয়ান এখন কিছু খাবে কিনা। স্যার জিম থেকে এসে সব সময় গরম ও লেবু পানি খায়। টুসি দেখতে পেল সার্ভেন্টের হাতে লেবু পানি। টুসি বলল, ঠিক আছে, তোমাকে যেতে হবে না, এটা আমি নিয়ে যাই। সার্ভেন্ট ঝুমুকে কিছু বলার সুযোগ না দিয়ে টুসি লেবু ও গরম পানি নিয়ে চলে গেল। তারপর টুসি আরিয়ান সে রুমে গিয়ে দেখতে পেল আরিয়ান রুমে নেই। টুসি বলল, কি ব্যাপার? আরিয়ান তো রুমে থাকার কথা, তাহলে কোথায় গেল? কিছুক্ষণ পর কি শুনতে ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। টুসি চিন্তা করল, সে কি রুমে থাকবে? টুসিয়া আবার নিজেকে নিজে বকবক, ধুর, চলে যাওয়ার জন্য কি আমি এসেছি? যেভাবেই হোক আরিয়ানের সাথে কথা বলতে হবে। এই ভেবে একটু পর সেবার রুমটা খুব ভালোভাবে দেখল। পুরো রুমটাই সাদা চাদর এবং সাদা পর্দা দিয়ে সাজানো। সবচেয়ে আশ্চর্য বিষয় হল, রুমের সমস্ত কিছুই সাদা রঙের। ঘরের আসবাবপত্র সাদা রঙের, যা অন্য কোনো রঙের ছোঁয়া নেই। টুসি তারপর তার নিজের বেডরুমের কথা চিন্তা করল। তার নিজের অতি প্রিয় রুমটি সম্পূর্ণ পিঙ্ক কালারের, ঠিক তার মতোই। আর তার ক্রাশের রুমটি হবে সব কিছুই হোয়াইট কালার। বিষয়টা একেবারে জোশ, হোয়াইট আর পিঙ্ক। এসব চিন্তা করতে করতে হঠাৎ করে দরজা খোলার আওয়াজ পেল। খুলে দেখল বাথরুমের দরজার সামনে আরিয়ান একটি টাওয়াল পরা অবস্থায় দাঁড়িয়ে আছে। আরিয়ান এ অবস্থা দেখে একেবারে ক্রাশ খেল। মনে হচ্ছে জড়িয়ে ধরে চুমু খাই। এদিকে আরিয়ান টুসিকে দেখে ভীষণ অবাক হল। আরিয়ান বলল, তুমি এখানে কি করছো? টুসি বলল, আমি তোমার জন্য মানে লেবু ও গরম পানি নিয়ে এসেছিলাম। আরিয়ান কপাল কুঁচকে বলল, আমি কি তোমাকে নিয়ে আসতে বলেছিলাম? টুসি বলল, না, তাহলে তুমি কেন নিয়ে এসেছ? মানে ঝুমু একটু ব্যস্ত ছিল তাই আর কি। টুসি কথাটি শেষ করবার আগে আরিয়ান বলল, এই মুহূর্তে আমার সামনে আমার রুম থেকে বের হয়ে যাও। আমি যেন তোমাকে এখানে আর না দেখি। জানো না, আমার রুমে আসতে হলে নক করে আসতে হয়। তুমি টিনার ফ্রেন্ড, ঠিক আছে, এজন্য আমি কিছু মনে করিনি। পরবর্তী আসলে অবশ্যই দরজা নক করে আসবে। আমার মনে হয় না আমাকে তোমার খুব একটা দরকার আছে, তাই তুমি আমার রুম আসবে না। আরিয়ানের ব্যবহারগুলো টুসি যেন হজম করতে পারছিল না। রীতিমতো সে একটু বেশি অপমান বোধ মনে করল। আরিয়ানের ব্যবহারে টুসি এখন মনে হয় কেঁদে খেলবে। তাই তাড়াতাড়ি টুসি আরিয়ানের রুম থেকে বের হয়ে গেল এবং টুসি টিনার রুমে গিয়ে অনেকক্ষণ কান্নাকাটি করেছে। আর এদিকে টিনা বেঘুরে ঘুমাচ্ছে এখনো। তারপর টুসি নিজেকে নিজে বলল, এত তাড়াতাড়ি আমি হেরে যাব না। আবার নিজেকে নিজে বলল, আমার সাথে পাঙ্গা। আমি এমন কাজ করব যে আমার পিছনে আরিয়ান ঘুরঘুর করবে। কিন্তু টুসি আবার ঠোঁট উল্টে বলল, কিন্তু সেটা কিভাবে? টুসি হঠাৎ মোবাইলের দিকে তাকালো। তারপর ভাবল, আচ্ছা, আরিয়ানকে যদি আমি মোবাইলে ফোন দিয়ে কথা বলি কিংবা আননোন নাম্বার থেকে মেসেজ পাঠাই, আরিয়ান আমার কথায় রিপ্লাই দেবে। টুসি এসব ভাবতে ভাবতে সে অলরেডি ফেসবুক আইডি থেকে একটি ফেক আইডি খুলল এবং সেখানে কিছু নিজের হাতের ছবি এবং পায়ের ছবি, টুসি নিজের ব্যাকগ্রাউন্ডে নানান ধরনের ছবি আপলোড করে। আরিয়ানের আইডি খুঁজে নিয়ে আরিয়ানকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর টুসির থেকে খুশি দেখে কে একটু আগে ঠিক যে কারণে তার মন খারাপ ছিল, এখন টুসির মনটা বেশ ফুরফুরে। পোস্ট ঘুম থেকে উঠে দেখলে টুসি বেশ হাসি হাসি খুশি অবস্থা।
এরপর টিনা জিজ্ঞেস করল, কি ব্যাপার টুসি, আজকে তোকে এত খুশি খুশি লাগছে? খুশি টিনার এই প্রশ্নের কথা শুনে বলল, প্রিয় মানুষটির কথা ভাবতে ভাবতেই আজ আমার এত খুশি। টিনা বলল, তোর আবার প্রিয় মানুষটা আবার কে? তোর পাপা? টিনা বলল, কি? না মানে কিছু না। তোর ঘুম হলো? চল আমরা নাস্তা খাই। নাস্তা টেবিলে 3 জনে বসে খাচ্ছিল, টিনা, টুসি, আরিয়ান এবং পাশে আরিয়ানের খালা সাবিকুন্নাহার। অসম্ভব ভদ্র বা ভালো একজন মহিলা, এতটাই ভালো যে আরিয়ান নিশ্চিন্তে এই মহিলার কাছে টিনাকে রেখে দেশের বাইরে এতদিন কাটিয়ে দিয়েছে। উনি জানেন আরিয়ান কি খান এবং কি খেতে পছন্দ করেন, তাই আরিয়ানের পছন্দ অনুসারে আজকে ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে। আরিয়ান খুব স্বাস্থ্যসম্মত খাবার খেতে পছন্দ করেন, টুসি তার উল্টোটা, যে কোনো ফ্যাটি খাবারই তার খুব ভালো লাগে। টিনো নাও টুসির মতোই, তবে টিনা মাছ মাংস খায়, আর টুসি খাবারের বেশিরভাগ আইটেমগুলো বিফ চিকেন। টুসি টিনাদের বাসা প্রায়ই আসা যাওয়ার কারণে তার খাবারের মেনু সার্ভেন্টদের জানা। চলবে না সম্ভব। মতান্তর